তীব্র গরমের তাপ থেকে স্বস্তি পেতে সব বয়সের মানুষরা এসে ঝাঁপিয়ে পড়ছেন গাইবান্ধার গরিবের জাফলং খ্যাত এই নদীর ঘাটে। এভাবেই প্রতিদিন ঘাঘট নদীতে এসে হৈহুল্লোড়ে মেতে উঠছেন অসংখ্য মানুষ। আসার পরে খুব ভালো লাগতেছে। কেউ বলে রোমান্টিক জাফলং, আসলেই রোমান্টিক জাফলং। সবাই এসেছে এখানে, সবার ইচ্ছা মতো আনন্দ ফুর্তি করছে। গরিবের জাফলং হলে আমাদের কাছে এটা ওইটার মতো লাগে আর কি। আসলে আমরা এখানে এসে ভালোভাবে এখানে গোসল করতে পারতেছি। জেলা শহর থেকে একটু দূরে খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা রেল ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর মূলধারা, যেটি কয়েক কিলোমিটার দূরে গিয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। শুকিয়ে যাওয়ায় এখন নদীটির মধ্যভাগে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। জানা যায় ঘাঘট নদীর পানির ভেতরে ভেসে থাকা পাথর থাকায় স্থানীয়রা এর নাম গরিবের জাফলং দিয়েছেন। অনেক ভালো লাগছে এবং আমাদের এটা গরিবের জাফলং। গরমে আরামদায়ক এবং স্বস্তি পাওয়ার জন্য এই গরিবের জাফলংয়ে আসা অনেক এনজয় করতেছি। এই গরমের স্বস্তি নিতে এখানে মানুষজন আসছে প্রতিদিন। ভালো লাগবে আর কি, ছোট বাচ্চা হিসেবে তার আনন্দ ফুর্তিটা করাটাই জন্য এখানে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাপদাহ থেকে রক্ষা পেতে এখানে দিনভর ভিড় করছেন অসংখ্য শিশু, নারী, পুরুষ। ক্ষীণ স্রোতের ধারায় শরীর ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা চলছে হৈহুল্লোড়। আশেপাশের জেলা উপজেলাগুলো থেকেও অসংখ্য মানুষ এসে ভিড় করছেন গরিবের জাফলং খ্যাত এই ঘাঘট নদীতে। আমি সত্যি খুবই আনন্দিত এই তীব্র তাপদাহের মধ্যে। এই আজকে যে প্রাকৃতিক দৃশ্য চতুর্দিকে আমরা উপভোগ করতেছি, এখানকার পানি খুবই স্বচ্ছ এবং খুবই ভালো লাগতেছে। মূলত আমরা এলাকার মানুষ দিয়েছি রোমান্টিক জাফলং। এখানে এতটা ভালো লাগতেছে, সারাদিন এত পরিমাণ রোদ যায়, 40 ডিগ্রির মতো বা 45 ডিগ্রির মতো রোদ যায়। এখানে আসার পর মনে হচ্ছে একদম শীতল জায়গাতে আছি এবং ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে সারাদিনই থাকি। তাপদাহ থেকে বাঁচতে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ঘাঘট নদীতে আসছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ মাসুম হক্কানি। পরিষদ থেকে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আমি আবার নিজে সেখানে গিয়েছি, আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ থেকে আমি বলেছি, আমার ওই এলাকার যে মেম্বার আছে তাদেরকে বলেছি যে এটা তদারকি করার জন্য, যাতে যারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে তারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় এবং নির্বিঘ্নে আনন্দ সহকারে তারা যেন তাদের এই যে আনন্দ করার জন্য এখানে আসতেছে এটা করতে পারে। আমি নিজেও এটা তদারকি করতেছি। এখানে দূর দূরান্ত অনেক লোক আসে, এখানে ফোন, ল্যাপটপ বা মোটরসাইকেল অনেক কিছু নিয়ে আসে। নিরাপত্তার বিষয়টা আসলে করা বা জোরদার করলে মনে হয় ভালো হয়। স্থানীয় যারা আছে ব্যক্তি বিশেষ, তারা যদি নিরাপত্তার বিষয়টা জোরদার করে তাহলে মনে হয় যে এখানে আরো লোক বেশি সমাগম হবে।